দর্শক, আমি রয়েছি এখন সাগরের উপরে রয়েছি চাঁদপুর লঞ্চঘাটে যাচ্ছি আমরা। যে চাঁদপুরের পাড়ে লঞ্চঘাটের পাড়ের সাথে যে সাগরের যেই কানেকশন রয়েছে, এখানে যেভাবে কাজ করে মেরামত করে রেখেছে, অসাধারণ কিছু সুন্দর দৃশ্য এসেছে। এখানে যে গাছপালাগুলো রয়েছে কিংবা যে বাড়িঘর, ব্যবসা বাণিজ্য কেন্দ্র রয়েছে, এখানে বিভিন্ন ছোট ছোট লঞ্চ রয়েছে, নৌকা রয়েছে। হ্যাঁ, এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লোকেরা এসে ভিডিও তৈরি করতে কিংবা আসলে দৃশ্যটা অনেক সুন্দর একটা দৃশ্য রয়েছে। এখানে আপনারা দেখতেছেন যে অসাধারণ পরিবেশ, এখানে সুন্দর পানির যেই পরিবেশ, গভীর জলের মাঝে থেকে এই ভিডিওর শ্যুটটা করা। উপরে যে পরিবেশটা রয়েছে অনেক অসাধারণ সুন্দর একটা পরিবেশ রয়েছে। আপনারা দেখতেছেন যে প্রিয় দর্শক, এখানে অসাধারণ কিছু লঞ্চ রয়েছে। আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। চাঁদপুরের এই সৌন্দর্যটা যারা উপভোগ করতে চাইবেন তারা অন্তত চাঁদপুরে যাবেন। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেছেন কিনা, যে সাগরের এই পানির উপরে যে সবুজ গানগুলো বাঁচতেছে, এগুলা আমাদের দেশে আমরা জাপানি হেনা বলি। এই হেনাগুলো আসলে অসাধারণ সুন্দরভাবে যেভাবে রয়েছে, কে জানি সাজিয়ে রেখেছে, এমনভাবে হেনাগুলো রয়েছে, একটু এলোমেলো করে রয়েছে। পাশাপাশি এখানে এই যে জায়গাটা দেখতেছেন, এখানে যে গাছগুলো রয়েছে সাগরের পাড়ে, এখানে নিচে কিন্তু সবগুলো পাথরে দেওয়া রয়েছে এবং এই বালুতে এবং চোলিংয়ের ব্যবস্থা রয়েছে, যেহেতু এখানে মানুষের সমাগম রয়েছে। এখানে যে নৌঘাটটা রয়েছে আপনারা দেখতেছেন, এখানে সারাক্ষণ মানুষ যাওয়া আসা করতেছে। পাশাপাশি এখানে রেস্টের জন্য বিভিন্ন মানুষ পরিবার নিয়ে আসে, এখানে বসে খাওয়া দাওয়া করে কিংবা পানির অনুভূতিটা তারা একটু উপভোগ করে। আপনারাও যারা পানির অনুভূতিটা উপভোগ করতে চাইবেন তাহলে এভাবে দৃশ্য মানে জাহাজে করে উঠেও চতুর্চাঁদ থেকে আপনারা যদি ভিডিও করেন, এখানে অনেক সুন্দর একটা ভিডিও ফটো আসবে। আমি তো নর্মাল একটা ক্যামেরা দিয়ে বাস দূর থেকে ঝুম করে নিচ্ছি, যেটা এত বেশি ওইটা হচ্ছে না, তার তবুও চেষ্টা করতেছি যে আপনাদের দেখানোর জন্য। দেখছেন আমি অনেক দূর থেকে ঝুম নিচ্ছি। আপনাদের কাছে যাদের ভালো ক্যামেরা রয়েছে তারা হয়তো আর একটু সুন্দর করে নিতে পারবেন। তো আমি যদি অন্য কোনো এক সময় যদি আবার এখানে আসা পড়ে, তা আমি এখান থেকে সুন্দর করে একটা শ্যুট নিয়ে এবং বিস্তারিত বিষয়গুলো আপনাদের সামনে উঠাই ধরবো। আপাতত আমরা যেভাবে নিচ্ছি এভাবে অনেক সুন্দর লাগতেছে। এখানে আমরা সবাই আমাদের যে জাহাজ আছে, আমরা জাহাজের মাঝে যারা বসে আছি সবাই শুধু আমরা এটা উপভোগ করতেছি, আর এটা নিয়ে আলোচনা গবেষণা চলতেছে যে এখানে ছোট ছোট কুড়ের ঘরের মতো বিভিন্ন ধরনের ঘর রয়েছে, এখানে মানুষ জীবনযাপন করে। কিংবা যারা এখানে স্পিড বোর্ড কিংবা যারা এখানে নৌকা কিংবা আপনার জাহাজ এগুলা চালায় কিংবা পরিচালনা করে, এরা হয়তো স্টাফরা এখানে থাকেন। পাশাপাশি এখানে যে সুন্দর বিনোদনের একটা ব্যবস্থা রয়েছে, এই বিনোদনটা বিভিন্ন পর্যটক যারা রয়েছে তারা এখানে আসে অন্তত এই নিজেদের আনন্দ উপভোগটা